আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। ৪৮ জেলায় নতুন এসপি। এরপর জানিয়ে দিব রেহাই পাননি দলের নেতাকর্মীরাও, বাড়ি গাড়ি মার্কেট ফ্ল্যাট কিনেই অদূদের। এরপর জানিয়ে দিব ফারাক্কার গেট খোলার পর পানি কতটা বাড়লো। আরো জানিয়ে দিব পুলিশে আবারও বড় রদবদল। এদিকে সেপ্টেম্বরে ঢাকা আসতে পারেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। সর্বশেষ জানিয়ে দিব কলার ভেলায় ভেসে আসা লাশের সঙ্গে চিরকুটে হৃদয়স্পর্শী অনুরোধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা নিউজে। ৪৮ জেলায় নতুন এসপি। পুলিশের কর্মকর্তা পদে আবারও বড় রদবদল হয়েছে। পৃথক প্রজ্ঞাপনে ৪৮টি জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখার উপসচিব মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। রেহাই পাননি দলের নেতাকর্মীরাও, বাড়ি গাড়ি মার্কেট ফ্ল্যাট কিনেই অদূদের। আওয়ামী লীগের টিকিটে ২০০৮ সালে প্রথমবার সংসদ সদস্য হয়ে টাকা কামানোর নেশায় মত্ত হয়ে পড়েন চাঁপাইনবাবগঞ্জ ৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ বিশ্বাস। ২০২৪ সালে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে শেষ দিন পর্যন্ত তিনি কামিয়েছেন টাকা। এলাকার মানুষকে কৌশলে বিপাকে ফেলে মামলা মোকদ্দমায় জড়িয়ে টাকা কামানোর কাজটি করতেন ওদুদ বিশ্বাস। দলের নেতাকর্মীরাও তার ভয়ঙ্কর থাবা থেকে রেহাই পাননি বলে অভিযোগ রয়েছে। একাধিকবার এলাকার মানুষ তার অবৈধ সম্পদ ও কর্মকাণ্ডের ফেরিস্তি তুলে ধরে দুদকে লিখিত অভিযোগ করেছিলেন। সর্বশেষ অভিযোগ দেওয়া হয়েছিল গত বছর জুলাই মাসে, কিন্তু অনুসন্ধান কিংবা তদন্ত কোনোটাই হয়নি। গত ৫ই আগস্ট সরকার পতনের পর থেকে লাপাত্তা আব্দুল ওয়াদুদ বিশ্বাস। এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে ওদুদ বিশ্বাস সর্বক্ষেত্রে ব্যক্তি স্বার্থ হাসিলে মত্ত ছিলেন। পরে ২০০৮ সালে এমপি হয়ে গত ১৬ বছরে ফুলে ফেপে ওঠেন তিনি। এখন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও ঢাকায় গড়েছেন অঢেল সম্পদ। তার এই সম্পদের আনুমানিক মূল্য শত কোটি টাকা। সবখানে জমি, মার্কেট, বাড়ির ছড়াছড়ি। সম্পদের মূল্য কম দেখিয়ে ফাঁকি দিয়েছেন আয়কর। অনুসন্ধানে জানা গেছে ২০০৮ সালের নির্বাচনী হলফনামায় তিনি যে পরিমাণ সম্পদের বিবরণ দিয়েছিলেন, গত ১৬ বছরে তার সম্পদ বেড়েছে বহুগুণ। দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষকে মামলার ফাঁদে ফেলে কামিয়েছেন টাকা। মাদক কারবারি সহ চিহ্নিত অপরাধীদের শেল্টার দান, মনোনয়ন ও দলীয় কমিটি, বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ, বাণিজ্য, টেন্ডার থেকে কমিশন আদায়, মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করেছেন। স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন পাইয়ে দেওয়ার নাম করে কারো কারো কাছ থেকে কোটি টাকার জমি লিখে নেওয়ারও অভিযোগ আছে তার বিরুদ্ধে। অনুসন্ধানে জানা যায় ২০০৮ সালের ২৯শে ডিসেম্বরের সাধারণ নির্বাচনে ওদুদ বিশ্বাস যে হলফনামা নির্বাচন কমিশনে দাখিল করেছিলেন তাতে তিনি পৈতৃক সূত্রপ্রাপ্ত কৃষি জমির পরিমাণ উল্লেখ করেছিলেন নিজের নামে ৩০ বিঘা এবং স্ত্রীর নামে ৬ বিঘা। যৌথ মালিকানার ২ বিঘা দালানে ওদুদের অংশের মূল্য ছিল ২,৫০,০০০ টাকা। ২০০৮ সালে স্থায়ী সম্পদ হিসেবে রাজশাহীর সেনাদিঘি মোড়ের একটি ৩তলা বাড়ি এবং নিজ গ্রাম মহারাজপুরে ৬০,০০০ টাকা মূল্যের ৬টি দোকান ঘর থাকার কথা উল্লেখ করেছিলেন। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সর্বশেষ নির্বাচনে ওদুদের দাখিল করা সম্পদ বিবরণীতে দেখা যায় ২০০৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৫ বছরে ওদুদের সম্পদ বেড়েছে শতগুণের বেশি। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও ঢাকাতে জমি, মার্কেট, অ্যাপার্টমেন্ট ও বাড়ির ছড়াছড়ি। ফারাক্কার গেট খোলার পর পানি কতটা বাড়লো। ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেটের সবকটি খুলে দেওয়ার পর এখনো বাংলাদেশে তেমন কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তাদের তথ্য অনুযায়ী গঙ্গা নদীর বাংলাদেশ অংশে ৭ সেন্টিমিটার পানি বেড়েছে। এই বৃদ্ধিতে সংখ্যার কোনো কারণ নেই বলে আজ মঙ্গলবার জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয়
রায়হান। ভারতের বিহারের গঙ্গায় পানির স্তর অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্যারাজের 109টি গেটের সবকটি খুলে দেওয়া হয়ে গতকাল সোমবার। বিষয়টি প্রথম আলোর কলকাতা সংবাদদাতাকে নিশ্চিত করে ভারত সরকারের একটি সূত্র। তিনি জানান, ফারাক্কা ব্যারাজে পানির স্তর বিপদ সীমা ছাড়িয়েছে। গতকাল সেখানে পানির উচ্চতা 76 ফুট ছিল। তবে ফারাক্কার গেট খোলার জন্য এখনই বন্যা পরিস্থিতি তৈরি হয়নি বা আদৌ হবে কিনা তা বলা যাচ্ছে না, কারণ নিয়ন্ত্রিতভাবে 109টি গেট থেকে পানি ছাড়া হচ্ছে। ফারাক্কার সবকটি গেট খুলে দেওয়ার পর বাংলাদেশে এর সম্ভাব্য প্রভাব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা স্থানে সংখ্যা ছড়ায়। তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র গতকালই জানায় এ নিয়ে সংখ্যার কোনো কারণ নেই। গতকাল কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের উজানে গঙ্গা নদীর পানি সমতল ভারতের বিভিন্ন পয়েন্টে বর্তমানে স্থির পর্যায়ে আছে। বাংলাদেশেও গঙ্গা নদীর পানি স্থিতিশীল আছে এবং বিপদ সীমার গড়ে 1.5 থেকে 2 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে আগামী 4 থেকে 5 দিনে বাংলাদেশে স্থিতিশীলভাবে বিপদমানের নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। এ মুহূর্তে গঙ্গা নদী অববাহিকায় বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা নেই। আজ সর্দার উদয় রায়হান বলেন, চাঁপাই নবাবগঞ্জের পাংখা পয়েন্টে গঙ্গার পানি পর্যবেক্ষণ করা হয়। সেখানে দেখা গেছে গত 24 ঘন্টায় সেখানে 7 সেন্টিমিটার পানি বেড়েছে। এটা নিয়ে সংখ্যার কিছু নেই, এটা স্বাভাবিক। আগামী কয়েকদিনেও বন্যা পরিস্থিতি সৃষ্টির কোনো সম্ভাবনা দেখি না। পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক এনামুল হক আজ প্রথম আলোকে বলেন, ফারাক্কার সব কটি গেট খুলে দেওয়ায় আমাদের এখানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কোনো সংখ্যা নেই, এটা প্রতিবারই করা হয়। পুলিশে আবারও বড় রদবদল। গেল 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদল চলছে। তারই ধারাবাহিকতায় এবার 24 জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। এরপর নতুন করে 24 কর্মকর্তাকে 24 জেলার এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও ঢাকা মহানগর পুলিশের 8 ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও রদবদল করা হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশ ক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত পুলিশ এক শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তা উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি আদেশ অবিলম্বে কার্যকর হবে। সেপ্টেম্বরে ঢাকা আসছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ঢাকা সফরে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের ঢাকা সফর নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে জাতিসংঘের হাই কমিশনারের দপ্তরের আলোচনা চলছে। সে অনুযায়ী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় আসবেন তিনি। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ভলকার টুর্ক একাধিক বিবৃতি দিয়ে মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করেছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা, এমন ইঙ্গিত পাওয়া গেছে। ভলকার টুর্কের সফরে ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় জাতিসংঘের তদন্ত সহায়তা নিয়ে আলোচনা হবে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ড সহ সামগ্রিকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে প্রাথমিক তথ্য অনুসন্ধানের বিষয়ে আলোচনার জন্য জাতিসংঘের 3 সদস্যের প্রাথমিক কারিগরি দল বর্তমানে ঢাকা সফরে রয়েছে। জাতিসংঘের হাই কমিশনার দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান জরি মুঙ্গোভেমেনের প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন। কলার ভেলায় ভেসে আসা লাশের সঙ্গে চিরকুটে হৃদয়স্পর্শী অনুরোধ। ফেনীতে চলমান প্রবল বন্যার মধ্যে কয়েকটি স্থানে ভেসে আসা লাশ দেখতে পেয়েছেন স্থানীয়রা। এরই মধ্যে 2টি লাশ কলার ভেলায় ভাসিয়ে দেওয়া হয়েছে। লাশগুলোর সঙ্গে সংযুক্ত চিরকুটে লেখা ছিল, বন্যার কারণে মাটি না পেয়ে কলার ভেলায় ভাসিয়ে দেওয়া হয়েছে এবং যারা লাশগুলো পাবেন তাদের দাফনের জন্য অনুরোধ করা হয়েছে। তবে ফেনীর জেলা প্রশাসক মোসাম্মদ শাহিনা আক্তার জানিয়েছেন, জেলা প্রশাসনের কাছে বন্যায় একজনের মৃত্যুর তথ্য রয়েছে। ফেনীতে 20 আগস্ট দুপুর থেকে শুরু হওয়া বন্যা পরের দিন আরো ভয়াবহ রূপ ধারণ করে। জেলার পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় বন্যা শুরু হলেও তা পরবর্তীতে ফেনী সদর, সোনাগাজী ও দাগনভূঞা এলাকায় ছড়িয়ে পড়ে। বন্যায় প্রায় 10 লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার রাতে ফেনী শহরের মেজান রোডে সোনালী ব্যাংকের সামনে হাঁটু পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।
পরে স্থানীয়রা লাশটি জানাজা দাফনের জন্য নিয়ে যায়, তবে দাফনের স্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ফেনী সদর উপজেলার লালপোল এলাকার উত্তর গোবিন্দপুর গ্রামে বন্যায় ভেসে আসে এক শিশুর লাশ। জামায়াতে ইসলামের প্রচার সম্পাদক আনমা আব্দুর রহিম জানান, সদরের মোটবি ইউনিয়নের নুরুল আলম নামে এক ব্যক্তি শনিবার মারা যান এবং তার মরদেহ কলার ভেলায় ভাসিয়ে দেওয়া হয়। ওমান প্রবাসী মাসুদ খান প্রিন্স ফেসবুকে লেখেন, তার বাবা আলিম উল্লাহ মারা যাওয়ার পর বন্যার পানিতে কলার ভেলায় ভাসিয়ে দেওয়া হয়েছে। তিনি এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং দুঃখ প্রকাশ করেন যে উদ্ধারের জন্য কোনো সহায়তা পাওয়া যায়নি। ফেনী সদর উপজেলায় বন্যায় ভেসে আসা এক নারীর লাশের বিষয়ে সাংবাদিক ফারাবি হাফিজ তার ফেসবুক একথা জানিয়েছেন। প্লাস্টিকের লেখা ছিল মুসলিম মহিলা এবং লাশটি জানাজা দাফনের জন্য অনুরোধ করা হয়েছে।